আসছে জাতীয় নির্বাচন ও গণভোটে সংস্কারের পক্ষে থাকতে অধিকাংশ রাজনৈতিক দল হ্যাঁ ভোটের পক্ষে থাকলেও না ভোটের প্রচারণাও থেমে নেই। আবার গণভোট আয়োজন বিপক্ষেও রয়েছে কোনো রাজনৈতিক দল। হ্যাঁ কিংবা না ভোটের বিষয়বস্তু নিয়ে সাধারণ ভোটারদের সচেতন করার পাশাপাশি গণভোটের বিষয়ে দেশবাসীকে স্বচ্ছ ধারণা দিতে সরকারের দায়িত্ব নিতে হবে বলে মনে করেন রাজনীতিবিদরা। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার বিচার, সংস্কার ও একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ শুরু করে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে হয় দফায় দফায় সংলাপ। স্বৈরাচারের পুনরাবৃত্তি ঠেকাতে রাষ্ট্র সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর অধিকাংশ বিষয়ে ঐক্যমতে পৌঁছলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে গণভোটের আয়োজনে সম্মতি আসে। সংস্কার জরুরি, তবে এই মুহূর্তে গণভোটের বিপক্ষে সিপিবি নেতা রুহিন প্রিন্স। না ভোটের পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি। আমরা প্রথমত এই গণভোটকে খুবই অপ্রয়োজনীয় মনে করেছি, এটা আগেই বলেছি, এখনো পর্যন্ত সেটা আমরা মনে করি। আর গণভোটে আমরা ভোট দিতে যাব কি না, গেলে হ্যাঁতে দেব না নাতে দেব, এটা শুধু আমরা না, আমাদের একটা জোট আছে। আপনারা জানেন এই জোটগতভাবে আমরা জুলাই সনদে আমরা ওইখানে কতকগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্যে সংবিধানের 4 মূলনীতির প্রশ্ন সহ গুরুতর প্রশ্ন, ওদের ভূমিকা, বাস্তবায়ন পদ্ধতি, এই কারণে আমরা স্বাক্ষর করিনি। সুতরাং এই ব্যাপারে আমরা এখনো গেলে হ্যাঁ বা না দেব কিনা এই ব্যাপারে আমরা অন্যান্য বামপন্থী দলগুলোর সাথে কথা বলে পরে আমরা সিদ্ধান্ত জানাবো দেশবাসীকে। আর সরকারের হ্যাঁ ভোটের পক্ষে থাকার সমালোচনা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সরকার প্রচারণা চালাতে পারে আসলে না, সরকার কেন চালাবে? এখন তারা তো বাধ্য হয়ে করছে এটা, আর অযথা বললো যে সরকার চালাতে পারে, অসুবিধা নেই। তারা তো কোনো ভোটে পার্টি না। না, ভোটের তারা তো প্রচারণা চালাচ্ছে, এটা কি আসলে করতে পারে সরকার তাদের? আমার মনে হয় না, কারণ তারা তো এই ভোটটা এটা সম্পাদন করবে এবং তারা কোনো পক্ষপাতী এর মধ্যে তারা কোনো পক্ষে থাকতে পারে না, যেহেতু তারা ভোটটা পরিচালনা করছে। যদিও সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে তারা পারে, আমি ঠিক মনে করি নাই। জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের জানান, নির্বাচনে দলের প্রচারণার পাশাপাশি গণভোট নিয়েও প্রচারণা চালাচ্ছেন তারা। রাজনৈতিক দল এবং সরকারের তো মূল দায়িত্ব এখন এটা ভোটের বুথে গিয়ে ভোট দেওয়ার সময় যে বুথ, সেই বুথে গিয়ে কেউ যদি পড়ে দিতে চায় তাহলে তো তার ওই 7 মিনিট লাগবে, কারণ এটা ওনারা যেটা দিয়েছেন। এই 7 মিনিটকে যাতে 1 মিনিটে আনা যায়, এটার জন্য ব্যাপক প্রচারণা করতে হবে, ম্যান টু ম্যান, ডোর টু ডোর যেতে হবে, সেটা অনলাইন অফলাইন মিডিয়ার মাধ্যমে যেভাবে হোক। সেটা যদি আমরা করতে না পারি তাহলে তো একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আমি মনে করি এই কাজটার জন্য এখন সামনে আমাদের হাতে যে প্রায় মাসখানেক সময় এখন আছে, 1-8 দিন কম বেশি, যদি আমরা সবাই মিলে ময়দানে ঝাঁপিয়ে পড়ি তাইলে আমরা আমাদের তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ সবাইকে আমরা এটা বোঝাতে পারবো। এই দায়িত্বটি পালনের জন্য সামনের দিনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য ভোটারদের কাছে হ্যাঁ ভোট প্রত্যাশা করেন জামায়াতের এই নেতা। প্রথম গণভোটের পক্ষে আমরা যদি সবাই হ্যাঁ দিই, হ্যাঁ জয়যুক্ত হওয়ার পরে তারপরে 30 দিনের মাথায় এটা হবে, 90 দিনের মাথায় এটা হবে, ইত্যাদি ইত্যাদি হবে, একটা সুনির্দিষ্ট দেয়া আছে। প্রথম হচ্ছে গণভোটে হাঁটা, গণভোটে জয়ী হতে হবে, বিজয়ী হতে হবে। বিজয়ী হওয়ার পর তারপরে এই পরবর্তীতে প্রক্রিয়াটা হবে। হা ভোট জয়যুক্ত হওয়ার পরে আর কার কোনো সুযোগ থাকবে না এটাকে আর অস্বীকার করার। ওবায়দুল হক মারুফ, জিটিভি নিউজ, ঢাকা।